নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পভুক্ত এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ও বিভিন্ন অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার সকালে তিনি প্রকল্পের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে পানি নিষ্কাশন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি, খালের অবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনের শুরুতেই পানি সম্পদ প্রতিমন্ত্রী রূপগঞ্জের যাত্রামুড়া পাম্প হাউস পরিদর্শন করেন। পরে অগ্রণী সেচ প্রকল্পভুক্ত এলাকার প্রধান নিষ্কাশন খাল পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পের পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখা, খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। স্থানীয়রা জানান, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান ও সেকেন্ডারি খালগুলোর পানি প্রবাহ ঠিক থাকলে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে এবং অনেক এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি কমবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ কাইসার আলম, ঢাকা পানি উন্নয়ন সার্কেল ২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবে মওলা মোহাম্মদ মেহেদি হাসান, নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, গোলাকদাইল ইউনিয়ন পরিষদ নাসির উদ্দিন সহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী অগ্রণী সেচ প্রকল্পের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্প, আমাদের ব্লক A1, এই দুইটা প্রকল্পের এইখানে যেন কোনোভাবেই আমাদের বজ্র দিয়ে আমাদের এই এলাকার বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় এলাকার যেগুলো মানুষজন এখানে মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি দখল করে এইখানে যেন জলাবদ্ধতা তৈরি করতে না পারে। এবং এইখানে যেহেতু 741টার মতো এখানে ইন্ডাস্ট্রি আছে, অতএব এই এলাকার কিন্তু বিশেষ করে জলাবদ্ধতা যদি এখানে তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে পড়বে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন ইশতেহারে বলেছিলেন, আমরা সরকার গঠন করলে 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন, পুনরুদ্ধার করব। সেখানে কিন্তু আমরা যেখানে যে অবকাঠামো তৈরি হয়েছে বিগত সরকারগুলো আমলে, সেখানে আমরা কিন্তু সেখানেগুলো জনগণকে সম্পৃক্ত করে সেগুলো কিন্তু আমরা গুড়িয়ে দিচ্ছি এবং সেই খালগুলোর যেন স্বাভাবিকতা ফিরে পায়, প্রভাবমান ফিরে পায়, তার জন্য আমরা চেষ্টা করছি।